প্রত্যেক মুসলমানের দায়িত্ব এর জন্য আন্দোলন করে ওয়াকফ বিল বাতিল করা, প্রত্যেকের জন্য ফরজ ব্রাদার। কিন্তু যারা যোগ্য জায়গায় আছে, আমি আপনি যদি আন্দোলন করি, আন্দোলনটা আপনার ওই কেন্দ্র সভায় পৌঁছাবে না, কলকাতায় পৌঁছাবে না, গ্রামের মধ্যেই থাকবে। কিন্তু এমনও ব্যক্তি যারা আছে মুসলমান, একবার যদি একটা কথা বলে তো তাদের আওয়াজটা উপরে পৌঁছে যাবে। জি, আমি তাদের অনুরোধ রিকোয়েস্ট করব যে আপনারা যারা জায়গাতে আছেন তারা আপনারা আন্দোলন ডাকেন, আমরা হাজির আছি ইনশাআল্লাহ। আমরা আছি, আমরা প্রত্যেকে যাব, যেহেতু ইসলামের সম্পদ, ওয়াকফের সম্পদ আমাদের জন্য বাঁচানো হচ্ছে ফরজ। হ্যাঁ বাবাজি ভাইরা, শুধু আজকেই নয়, বহুদিন আগে এই সম্পদ অনেকে আপনার নিজের দায়িত্বে নেওয়ার চেষ্টা করেছিল। এই সম্পদ ইতিহাসের পাতা খুলে দেখা, এই সম্পদ মুসলমান একমাত্র দান যদি করে থাকে, মুসলমানের জন্য দান করেছে, আজকে দেশের জন্য দান করেছে, আজকে গরিবের জন্য দান করেছে, আজকে স্কুলের জন্য দান করেছে, আজকে হাসপাতালের জন্য দান করেছে। কিন্তু এই সমস্ত জায়গাগুলো বিলীন হওয়ার জন্য দান করে না। আজকে আমরা মুসলমান, আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি কত আছে আমরা জানি না, আজকে ওয়াকফ সম্পত্তির মধ্যে কি হচ্ছে আমরা জানি না, আজকে আমরা খেয়াল রাখি না। আজকে আমরা মসজিদটা ওয়াকফকে দিয়েছি, আজকে আমাদের ঈদগাহটা ওয়াকফকে দিয়েছি, আজকে আমাদের কবরস্থানটা ওয়াকফকে দিয়েছি। আজকে যে ওয়াকফের বিলটা পাস হয়ে গেছে, আগামী কালকে আপনার কবরস্থানটা থাকবে না, আগামী কালকে আপনার ঈদগাহটা থাকবে না, আগামী কালকে আপনার মসজিদটা থাকবে না। আর আজকে আপনার মসজিদ যদি না থাকে, ইবাদতের জায়গা থাকবে না, আপনার ঈদগাহ না থাকলে ঈদের নামাজ পড়তে পারবেন না, আজকে কবরস্থানে যদি যান কবর দিতে পারবেন না। আজকে আপনার সময় হয়তো বাধা আসবে না, কিন্তু আগামীতে যে প্রজন্মটা আসবে, এই প্রজন্মটা কোথায় ইবাদত করবে, কোথায় নামাজ পড়বে, কোথায় দাফন করবে, এটা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনার কথা চিন্তা ভাবনা না করে, আপনার সন্তানের কথা চিন্তা ভাবনা না করে, আপনার প্রজন্ম পরের জন্ম যারা আসবে তাদের কথা ভাবিয়া এই মুসলমানদের সম্পদকে বাঁচানোর জন্য আন্দোলন আপনারা ডাকা, আন্দোলনে হাজির হয়ে যান। কারণ হইল, যখন আপনার কৃষক বিল পাস করা হয়েছিল, 2% কৃষক যদি আপনার আন্দোলন করিয়া যদি আপনার ওই কৃষক বিল যদি আপনার বাতিল করতে পারে, আমরা 40% মুসলমান আছি, আমরা কেন ওয়াকফ বিল বাতিল করতে পারবো না? ইতিহাসের পাতায়, গণনার পাতায় 15% মুসলমান দেওয়া আছে বাবা, কিন্তু আপনার মুসলমানদের সংগঠনের যে হিসাব, সেটাতে বাবা মুসলমান 40% মুসলমান আছে। বাবাজি ভাইরা, জীবন দিয়েও হলে আপনার নিজের বাবার সম্পত্তি আপনি বাঁচাবেন কিনা? বাঁচাবেন না? হ্যাঁ বলেন, বাঁচাবেন কি বাঁচাবেন না? বাঁচাবেন। এই যে ওয়াকফের সম্পত্তি আছে, এই সম্পত্তিটা কারো বাপের সম্পত্তি নয়, এই সম্পত্তি হলো মুসলমানদের সম্পত্তি, এই সম্পত্তি হলো ইসলাম ধর্মের মানুষদের সম্পত্তি। অতএব এই সম্পত্তিতে কেউ আপনার দাখিল করবে, এটা আমরা মুসলমান আমাদের জীবন থাকতে মেনে নিতে পারবো না। প্রয়োজনে রক্ত ছড়ায়া দিব, কিন্তু বেরাদার, আমার মসজিদ কাউকে আক্রমণ করতে দেব না, আমার মসজিদ কাউকে ভাঙতে দেব না, আমার মসজিদের মধ্যে কোনো বেধর্মীকে ঢুকতে দেওয়া হবে না। আমার যে জায়গায় দাদা, আমার দাদা, আমার বেটা, আমার মা বাবা শুয়ে আছে, ওই কবরের উপর দিয়ে আমরা কোন রকমের গাড়ি চালাতে দিব না। বাবাজি ভাইরা, আমরা মুসলমান কবে আমরা জাগ্রত হব? আজকে ফিলিস্তিনের বুকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হত্যা করে দেওয়া হচ্ছে, তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাওয়ার পরে আমরা মুসলমান, আমাদের মনে মায়া হয় না, আমাদের দিলে দয়া হয় না। আজকে ওই ইতিম বাচ্চাদের প্রতি যদি আপনার মায়া না হয়, দয়া না হয়, এমন একটা সময় আসবে যে সময় আপনাকে কেউ মারবে, আপনাকে দেখে কারো দয়া হবে না, কারণ তাকে দেখে আপনার দয়া হয়নি, আপনাকে দেখেও কারো দয়া হবে না। এই জন্য আমি বলবো বাবারে, কোথায় কি হলো সেটা দেখে লাভ না, কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্মের জায়গা, আমাদের ইবাদতের জায়গা বাঁচাতে গেলে সর্বপ্রথম আমাদের ঈমান আমলকে তাজা করতে হবে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে
তোমরা যারা মুমিনত্ব অর্জন করো আমি আল্লাহ তোমাদেরকে বাধা বিপদ দিই না। সত্য কথা বলতে গেলে অনেক মানুষ বেজার হয়ে যায়। আজকে আমাদের মুর্শিদাবাদ কেন, মালদা কেন, আজকে আমাদের পশ্চিম বাংলায় এত বক্তা আছে, বক্তার কোনো শেষ নাই। ইউটিউব খুললে বক্তা দেওয়া যায়, দেখা যায়। আজকে যদি তাদেরকে বলা হয় যে চলো বাবা আন্দোলনে যা, ওয়াকফ বিল বাতিল করতে হবে বলে এখন এক মাস জালসা জায়গায় জালসাগুলো করি। আরে তোর সম্পত্তি যখন থাকবে না, মসজিদ যখন থাকবে না, মাদ্রাসা যখন থাকবে না, যখন তোর ঈদগাহ থাকবে না, কবরস্থান থাকবে না, এই এক মাস জালসা করবি, পরে কোথায় জালসা করবি নাকি বলেন? মসজিদ না থাকলে মানুষ তো জালসা করবে না, মাদ্রাসা না থাকলে মানুষ জালসা করবে না, কবরস্থান না থাকলে মানুষ জালসা করবে না। একটা মাস জালসা বাদ দিয়ে যদি তোমার তোর আন্দোলন না হয়, আজকে তুমি কিসের বক্তা, আজকে তুমি কিসের ইসলামিক নেতা, আজকে তুমি কিসের স্টেজের মধ্যে তুমি ওয়াজ করো, বক্তব্য রাখো যে আমাদের ভারতবর্ষের মাটিতে আমরা জন্ম নিয়েছি, আমরা ভারতীয়, আমরা ভারতকে ভালোবাসি, সেই জায়গায় জন্ম নিয়েছি, সেই জায়গায় আমরা থাকি, মারা গেল সেই মাটিতে আমাদের দাফন করে দেওয়া হয়। ভয় কিসের? যত বক্তা আছে সমস্ত বক্তাকে আমি দাওয়াত করি, আজকে আমার কাছে আসতে হবে না, তোমরা মুসলমানকে নিয়ে তোমরা আন্দোলনের জন্য আসো, ওই ওয়াকফ বিল বাতিলের জন্য। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক ইনায়াত করেন, জোরে বলেন আমিন। বাবাজি ভাইরা আসেন একটু জীবনের দিকে যায়। বেরাদার অতি বিদ্যা দিলে আবার বলবে যে মৌলভী সে মনে খেপে গেছে নাকি? হ্যাঁ, অতি বিদ্যা দেওয়া যাবে, একটু টাচ দিয়ে দিলাম, একটু ইশারা দিয়ে দিলাম। বাবাজি ভাইরা আজকে আমরা যুবক, আজকে আমরা যদি আজকে মুসলমান হইয়া দন্দাইমান না হতে পারি, আমাদের বাপ চাচারা কি এখন আর দন্দাইমান হতে পারবে? কারণ আমাদের বাপ চাচা কেউ চোখে দেখতে পায় না, কারো মাজায় ব্যথা, কারো হাঁটুতে ব্যথা, কারো আপনার পেটের রোগ, কারো আপনার মাথা যন্ত্রণা, কেউ আপনার ম্যাড হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে। আজকে ইসলাম ধর্মকে দন্দাইমান করেছে যারা যুবক ছিল, যাদের তাকাত ছিল, যাদের শরীরে শক্তি ছিল, তারা দন্দাইমান করেছে। পরবর্তীতে এই যুবক না সারা বিশ্বে আপনার ইসলামিক শাসন নিয়ে আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, আজকে আপনাদের বলে যায় আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই মাকামে আব্বাই বাবা শায়িত করে দিলা, দাফন করে দিলা। দাফন করে দেওয়ার পরে উম্মে আইমানের সঙ্গে উটের পৃষ্ঠে চাপিয়া মক্কার দিকে রওনা হয়ে গেল। মা বোনেরা, জীবনে শুরু হয়ে গেছে, একটু লক্ষ্য করে শোনেন। আমার নবীজি উম্মে আইমানের সঙ্গে মক্কার দিকে রওনা হয়ে গেল। এবার মক্কায় যখন পৌঁছে গেলে, মক্কায় পৌঁছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে জানো আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন কাবা ঘরে হেলান দিয়ে যেন ডুকরে ডুকরে কান্না করতে আছে। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের পৃষ্ঠে থেকে লাফ মেরে, জাম্প মেরে ছোট্ট ছোট্ট আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া বলতেছে, দাদা গো, আজকে আমার মা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে মুহাম্মদ, আজকে যেই দিন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাড়ি থেকে বার হয়ে গেছে, আমি সেই দিনই বুঝে গেছি আমিনা আর বাড়ি ফিরে আসবে না। কেন না? আমার বেটা আব্দুল্লাহ জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্যে যায় না, যেই ব্যবসা বাণিজ্যে গেল আর ফিরে আসলো না। আমার মা আমিনা যখন বাড়ি থেকে বার হয়ে গেল, আমি ভেবে নিয়েছিলাম, জেনে গিয়েছিলাম যে আমার বৌমা আমিনা আর বাড়ি ফিরবে না। নবী আমার বলে, দাদা গো, আজকে আমার আম্মাও না, আজকে আমার আব্বা না, আজকে আমি নবী বড় এতিম হয়ে গেলাম। দাদা, আজকে আমাকে কে গোসল বানায় দিবে? আজকে আমাকে খাওয়া দাওয়া কে করায় দিবে? আজকে আমার মাথায় তেল কে দিয়ে দিবে? আজকে আমাকে কে পোশাক পরিধান করায় দিবে? দাদা, আজকে আমাকে গলিতে গলিতে চারটা খাবারের জন্য ঘুরতে হবে, বেড়াইতে হবে। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, আমি
আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জিন্দা আছে, প্রাণে বেঁচে আছি, ততদিন পর্যন্ত নবী গো তোমার কোনো অসুবিধা হইতে দিব না, তোমার কোন রকমের অসুবিধা আমি হইতে দিব না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে নবী আমার সর্বদা যেন কান্না করে, চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আরে আমার মা বোনেরা ভাইরা, আজকে যাদের মা নাই, যাদের আব্বা না, তারা জানে আব্বা মায়ের ব্যথা বেদনা কতটা। যারা মা বাবার কোলে লালিত পালিত হয়েছে, আজকে তারা মরা পর্যন্ত ওই মা বাবার কথা ভুলতে পারবে না। আব্বা যে মায়েরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কান্না করে, সর্বদা চোখ দিয়ে পানি ঝরা। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই তুমি যদি এইভাবে সর্বক্ষণ কান্না করো, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, তোমার রোগ হয়ে যাবে, ব্যাধি হয়ে যাবে, অতএব তুমি কান্না আর করিও না। আমার নবীজি বলে, দাদা গো আমার না জানি কেন কান্না বন্ধ হয় না। রাত্রিবেলায় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাবা শুয়ে আছে। মধ্যরাত্রিতে আব্দুল মুত্তালিব যখন ঘুম থেকে উঠেছে, দেখছে যেন আমার নবী যে 6 বছরের সন্তান, নবী যেন মা মা বলে কান্দে, নবী যেন ঘুমায়নি, নবীর 2 চোখ দিয়ে পানি ঝরিয়া যেন বালিশটা ভিজে গিয়েছে, নবীর 2 চোখ দিয়ে পানি ঝরিয়া যেন বিছানাটা ভিজে গিয়েছে। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া নিল। জড়াইয়া নেওয়ার পরে বলে, এ ভাই তুমি আর কান্না করিও না, তোমার চোখে আর পানি আমি দেখতে চাই না, কেননা তোমার কান্না দেখলে আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না। আজকে তুমি যদি এইভাবে কান্না করো, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, তোমার শরীরে রোগ চলে আসবে, তোমার শরীরে ব্যাধি চলে আসবে। মুহাম্মদ তুমি আর কান্না করিও না। নবী আমার বলে, দাদা গো আমি এত চেষ্টা করে কান্না করব না, তবুও আমার মায়ের কথা মনে পড়ে যায়, আর আমার মায়ের কথা যখন মনে পড়ে যায় আমার কান্না বন্ধ হয় না। আব্দুল মুত্তালিব আমার নবীকে বোঝানোর চেষ্টা করলে, কিন্তু আমার নবীজি যেন বুঝতে চাই না। মা 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 বলে কেন্দে কেন্দে যেন সারা রাত বুক ভাসায়া দিয়েছি। সকালবেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবারের ব্যবস্থা করিয়া আমার নবীজিকে ডাক দেয়, নবী গো আসো আমি তোমাকে কিছু খাবার খাওয়াইয়া দিই। আজকে খাবার যদি তোমাকে না খাওয়াইয়া দিই, আজকে তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে। বাবাজি ভাইরা, আগে যদি কারো বাড়িতে মারা যেত, কেউ যদি ইন্তেকাল করত, তার বাড়িতে চুলা জ্বলতো না, তার বাড়িতে খাবার দাবার হইতো না। আজকে তার বিবিকে, তার সন্তানকে, তার স্বামীকে, তার ভাইকে, তার বোনকে, তার মা বাবাকে গ্রামের মানুষ বুঝাইয়া খাওয়া দাওয়া করাইতো। আর এখন বর্তমান বাবা আমরা আপডেট হয়েছি, এখন মারা গেলে মোবাইলে 2খানা 4খানা ছবি তুলে নিলাম, কান্না তো দূরের কথা, 1 ঘন্টা পার হইলে গোস্ত দিয়ে ভাত রান্না করে খাইলাম। বাবা যে ভাইরা, আমরা এমন আপডেট হয়েছি রে বাবা, যে আপডেটে আমাদের কোনো লাভ হচ্ছে না। আমাদের এমন আপডেট
হতে হবে, যেই আপডেটে আমরা মুমিনত্ব অর্জন করতে পারবো, যেই আপডেট হলে মুসলমানের উপকার হবে, যেই আপডেট হলে জনসাধারণের ভালো হবে, যেই আপডেট হলে আজকে আমাদের যে সামনে প্রজন্ম আসছে, বাচ্চারা আসছে, তাদের ভবিষ্যৎটা ভালো হবে। কিন্তু আমরা এমনই আপডেট রে বাবা, আমরা পোশাকে আপডেট হয়েছি, মোবাইলে আপডেট হয়েছি, আমার কাছে টাকা থাক আর না থাক, স্যামসাং আলট্রা 25 নাকি বলছে, হ্যাঁ স্যামসাং আলট্রা 25 বাবা কিস্তির মাধ্যম দিয়ে চলে আসছি, অ্যাপল ফোন কিস্তির মাধ্যমে নিয়ে চলে আসছি। আর আসার পরে আমরা মানুষকে দেখাইতেছি এটারই নাম কি আমাদের আপডেট। বেরাদা আগে মানুষ রাস্তাঘাট দিয়ে চলাফেরা করত, কোনো অসুবিধা হতো না, আর ওই সমস্ত রাস্তাঘাট গুলো এখন পাকা হয়েছে, পিচ হয়েছে, আমাদের ইট হয়েছে, কিন্তু তবু ওই রাস্তা দিয়ে আমাদের এখন শান্তি ভাবে চলতে পারি না। কেননা আজকে দেখবেন মানুষ সমস্ত জায়গা ফেলে দিয়ে রাস্তার উপরে বাড়ি করতে আছে। খারাপ লাগলেও এটাই বাস্তব, রাস্তার উপরে বাড়ি করছে, রাস্তার জায়গাগুলো ঘিরে নিচ্ছে, যত সমস্ত আপনার ময়লা আছে, আবর্জনা আছে, সব কিছু রাস্তার মধ্যে ফেলছে। এতে মানুষের চলাফেরা অসুবিধা হচ্ছে। দেখবেন রাস্তার উপরে মানুষ দাঁড়িয়ে থাকছে, সরবার কোনো প্রয়োজন মনে করছে না। কিছু মানুষ দেখবে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, আর একটা বাইক মালা যুবক এসে যখন ধাড়াক করে মেরে দেয়, বলবে ধর ওকে, বলে জোরে মেরেছে বাবারে, এত জোরে চালাইছিল, কিন্তু ও যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে এই চিন্তাটা করলো না। এমন লোক আছে বুঝলেন, বেফালতু লোক, রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, মোটর সাইকেলের 4 চাকায় হরেন দিচ্ছে, তো উস হচ্ছে না, মাজা করে বেঁকিয়ে দিয়েছে, যাও চলে চলে। আচ্ছা বলেন, মাজা বেঁকিয়ে দিলে গাড়ি চলে যাবে? যে এটা ওয়ার ট্যালেন্ট, মাজা বেঁকিয়ে দিলে গাড়ি চলে যাবে। হ্যাঁ বাবাজি ভাইরা, এই শিক্ষাগুলো আমাদের ইসলামিক শিক্ষা নয়, শরীয়তের শিক্ষা নয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতে চলতে যখন যাইতেন, রাস্তার উপরে কাটাকোজ পাথর যদি পড়ে থাকতো, আমার নবীজি নিজ হাতে উঠায়া দূরে কোথাও ফেলে দিতেন, যাতে পথের পথিকের কোনো অসুবিধা না হয়। আর আজকে বর্তমানে আমাদের বাড়ির কাটা, জঙ্গলের কাটা আমরা রাস্তার মধ্যে ফেলে দিই। বলেন আমরা এইরকম আপডেট কি চেয়েছিলাম? এরকম আপডেট চেয়েছি না। আমরা যে আপডেট হয়েছে ওই আপডেটে আমাদের কোনো কাজ হয়নি রে বাবা। এই জন্য আজকে আমাদের বাড়িতে, আপনার বাড়িতে যদি কেউ মারা যায়, শোক পালন করতে বলা হয়েছে। বাবারা শোক পালন করতে বলা হয়েছে, বিবিকে বলা হয়েছে, আর আপনার সন্তান সন্তানীকে বলা হয়েছে। কিন্তু কেউ যদি পরিবারে এখন বর্তমানে মারা যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা পার হলে ভুলে যাচ্ছে, 2 দিন 3 দিন পর পার হয়ে গেলে 6টা 7টা গরু কাটিয়া খানা দিয়া বাবা 10টা মৌলবি ডাকিয়া আনন্দ ফুর্তি করছে। বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আপনি জাহারণ করবেন, 40 করবেন, এটা হলো জায়েজ, আপনার কোনো রকমের অসুবিধা নাই। দুয়ার মাহফিল করবে, কিন্তু এই দুয়ার মাহফিল যারা দুয়ায় শরীক হবে তাদেরকেই শুধু ডাকবেন, কারণ এটা দুয়ার মাহফিল, কোন নেতা মন্ত্রীর মাহফিল নয়। আমরা যখন 40 চাহারণ করি, যারা দোয়া করবে না তাদেরকে দাওয়াত দিয়ে দিই। যেগুলো দেখবেন বড় ধনী ব্যক্তি আছে, তাদের বাড়িতে চিঠি ছাপাইয়া যায়, বলে আমার বাড়িতে দুপুর বেলায় যে চাটনি খায় আসবেন, আমার মা মারা গেছে, তার জন্য একটু খানার ব্যবস্থা করেছে। কিন্তু ওই হকটা ছিল একটা গরিবের, একটা গরিবকে বললে আসলো না। আর যেই বড় লোকগুলোকে বলে আসলো, তারা দুপুর বেলায় খেয়ে দাঁত খিলাল করে, গোস্তটা খুব ভালো হয়েছিল, আর একটু সিদ্ধ করলে মনে হয় আর একটু জমে যেত, মনে হচ্ছে বাবারে একবারে সে ফিশ খাইতে গেলছে ও, বুঝলে। এবার এসে সার দিয়ে হাতটা ধুইয়া ও কালিয়াচক বাজারে রাত 11 পর্যন্ত আড্ডা মারছে, হয় ক্যারাম খেলছে, না হয় তাস খেলছে, আর না হয় বাজারে আপনার কোন রকম ভাবে ব্যবসায় যুক্ত হয়ে গেছে বেরাদার, আর দুয়ায় শামিল হইল না। আসলে খাবার উদ্দেশ্যটা কি? উপহার নেওয়া, মাইন নেওয়া, না কিছু নেওয়া? দুয়া, তার উদ্দেশ্য দুয়া। তুমি খেয়ে নিলা, দুয়াই হাজির হলে না, তোমার খাওয়াটা প্রযোজ্য হবে না, কারণ উদ্দেশ্য দুয়ার। এই জন্য তোমাকে ওই দুয়াতে হাজির হতে হবে। হে বেরাদার, আমরা ওই সমস্ত
সমস্ত রীতিনীতিগুলো ভুলে গেছি। আসেন বাবা, জীবনে শুধু শোনাই নয়, আজকে জীবনে থেকে আমাদের জ্ঞান নিতে হবে। অনেক বক্তা আছে বাবা শুধু জীবনে অনার্গল করে যায়, কিন্তু আমি যে বক্তব্য রাখি এর মধ্যে কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা রাখি। আপনাদের হয়তো অনেকেরই পছন্দ হইতেও পারে, আবার না হইতেও পারে, যে জীবনের মধ্যে আবার কি ঢুকিয়ে দিচ্ছে, কারণ এগুলোর বাবা প্রয়োজন আছে না আমার মত। বাবা যে ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাক দেয়া বলল, ও মুহাম্মদ, আসো আসো, তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি, তুমি কিছু খাবার খেয়ে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বাহির হয়েছে, আমার নবীজি চট করে চোখ দুটো বন্ধ করে নিয়েছে। আর চোখ দুটো বন্ধ করে নেওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলতেছে, দাদা গো, আমি চোখটা বন্ধ করে নিয়েছি, এর কারণ হইল আমি চোখে দেখতে পাইতেছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দাদা, চারিদিক যেন অন্ধকার অন্ধকার, আমি চোখে যেন কিছু দেখতে পাই না, আমার চোখের জ্যোতি যেন হারায় গেছে। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুহাম্মদ, ওগো আমার ভাই, আজকে তোমাকে কত বারণ করলাম, কত নিষেধ করলাম, তুমি কান্না করিও না, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, তোমার রোগমালা হয়ে যাবে, অতএব তুমি কান্না করিও না। আজকে তুমি এত কান্না করেছ, চোখের পানি শুকায় গিয়েছে, তোমার মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে, আজকে তোমার নার্ভগুলো দুর্বল হয়ে গেছে, এই জন্য তোমার চোখের জ্যোতি হারিয়ে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে যার মা নাই, যার আব্বা নাই, আজকে সেই ছেলেটা যদি বন্ধ হয়ে যায়, চোখের জ্যোতি যদি হারায়া দেয়, এমনি তো আব্বা নাই মা নাই, কার দরওয়াজায় যাবে, কার গলিতে যাবে? আর অন্ধ যদি হয়ে যায়, তার কষ্টের সীমা থাকবে না। এই বলে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, কার কাছে নিয়ে যাওয়া হয়, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে, কোন হাকিমের কাছে নিয়ে গেলে ভালো হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোন হাকিমের কাছে নিয়ে গেলে ভালো হবে, এই চিন্তা করতে আছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আল্লাহ গো, একজন হাকিম আছে, একজন ওঝা আছে, যার কাছে নিয়ে গিয়ে একবার পরামর্শ নিয়ে আসি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই হাকিমের কাছে যেন আমার নবীজিকে বসাইলেন। আর বসানোর পরে ওই হাকিমকে বলতেছে, শোনো গো, আজকে এই বাচ্চাটির চোখের জ্যোতি হারিয়ে গিয়েছে, চোখে দেখতে পায় না, মায়ের জন্য এত কান্না করেছে, আজকে চোখের পানি শুকিয়ে গেছে, নার্ভগুলো দুর্বল হয়ে গেছে, মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে, এই জন্য চোখে দেখতে পাই না। এর জন্য কিছু ট্রিটমেন্ট আছে কিনা, এর জন্য কোনো ওষুধ, কোনো দাওয়া আছে কিনা? ওই পুরোহিত বলতেছে, ওই হাকিম বলতেছে, ওই ওঝা বলতেছে, এই আব্দুল মুত্তালিব এত সুন্দর, এত নুরানিময় চেহারাওয়ালা সন্তান মক্কা নগরে এর আগে কখনো কোনোদিন দেখি না। এই বাচ্চাটার নাম কি একবার বলো? বলে এই বাচ্চাটির নাম হলো মুহাম্মদ। আর যেমনই বলেছে মুহাম্মদ, ওই ওঝা যেন চমকে উঠেছে, বলে এই বাচ্চাটির নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে এর বাবার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব, এই বাচ্চাকে এই জায়গা আর বেশিক্ষণ রাখিও না, কারণ মক্কা নগরে এই বাচ্চার এত দুশমন আছে, যে কোনো মুহূর্তে একে কতল করে দিতে পারে, যে কোনো মুহূর্তে একে শহীদ করে দিতে পারে। এই জন্য এই জায়গায় আর না রাখিয়া একে তোমার বাড়িতে জলদি করে নিয়ে যা। আব্দুল মুত্তালিব বলল, কেন? বলে এই বাচ্চাটির নাম হলো মুহাম্মদ, আসমানি নাম হলো আহমদ, এর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আমি তোমরা 3 দিন যুবরে পড়েছি, এমন একটা ধর্ম নিয়ে আসবো, যেই ধর্মটার নাম হবে ইসলাম ধর্ম, ইসলামের প্রচার ও প্রসার করবে। এই জন্য যারা বেধর্মিক আছে, যারা ইহুদি আছে, যারা কাফের আছে, যারা নাসারা আছে, তারা আর প্রাকৃতিক ভাবে দুশ্মন হয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এই জন্য তুমি তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব বলে, শোনো গো,
আজকে যদি একে বাড়িতে নিয়ে যাওয়া হয়, আজকে তার চোখের জ্যোতি কেমন করে ফিরে পাবো? ওই হাকিম বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার পোতা মুহাম্মদ আজকে শুধু জগতের নয়, সারা আসমান জমিনের ডাক্তার, ডাক্তারেরও ডাক্তার। অতএব কোনো ওষুধের প্রয়োজন হবে না, বাড়িতে নিয়ে যাবা। আর বাড়িতে নিয়ে যাবার পরে ওই বাচ্চার থুতু মুবারক লইয়া ওই বাচ্চার চোখের মধ্যে লাগাইয়া দিবে। আর চোখের মধ্যে যখন লাগাইয়া দিবে, ওই বাচ্চা চোখের জ্যোতি আবার পুনরায় ফিরে পাবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করায় দিলেন। আর দাঁড় করায় দেওয়ার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়া আমার নবী মুস্তাফার চক্ষু মুবারকে লাগায়া দিলেন। আর চক্ষু মুবারকে লাগায়া দেওয়ার পরে বলে, মুহাম্মদ এবার আস্তে আস্তে তোমার চোখটা খোলো। আমার নবীজি যখন ধীরে ধীরে আস্তে আস্তে চোখ দুটো যখন খুললে, খোলার পর আমার নবীজি বলতেছে, ওগো দাদা যাও, আমি মোহাম্মদ বলতে আছি। আমি চোখে যেমন আগে দেখতেছিলাম, খোদার কসম করে বলি এখন তার চাইতে দ্বিগুণ ভালো দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই মুহাম্মদ তুমি আর কান্না করিও না, চোখের পানি ফেলাইও না। আজকে তুমি যদি কান্না করো, তোমার চোখের যদি এবার হারায়া যায়, আর হয়তো ফিরে পাওয়া যাবে না। অতএব তুমি আর কান্না করিও না, তুমি চিন্তা করিও না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, হায়াতে আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, দাদা গো, আমার মা সর্বদা যেন আমার চোখের সম্মুখে আছে। আমার মাকে এত স্মরণে আসে, এত মনে পড়ছে যে আমার মাকে একটা সেকেন্ডের জন্য আমি নবী যেন ভুলতে পারছি না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগের ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমার। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার
শুধু দুনয়নে ভাসে শুধু দুনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা আমার মায়েরা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুনরায় চোখের যদি ফিরে পাইলা আব্দুল মুত্তালিব যেই জায়গায় যায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যেন সেইটা আব্দুল মুত্তালিবের সঙ্গে যায়, কারণ আব্দুল মুত্তালিব যারা আমার নবীর আপন বলতে কেউ ছিল না। এইভাবে বাবাজি ভাইরা 2 বছর আপনার অতিবাহিত হলো। আব্দুল মুত্তালিব অসুস্থ হইল, বিছানাগত হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সন্তানকে ডাক দিল। সকল সন্তানকে ডাক দেওয়ার পরে এবার সন্তানদের বলল, ওরে আমার সন্তানেরা, আজকে তোমাদের সন্তান আদি আছে, তোমরা তার আব্বা মা জগতের মধ্যে আছো, কিন্তু আমার এই পোতা মুহাম্মদের আব্বাও নাই মাও নাই। আজকে আমি আব্দুল মুত্তালিব দেখাশোনা করতাম, কিন্তু আমি আব্দুল মুত্তালিব আর জগতের মধ্যে বেশি দিন থাকবো না, জগতের মধ্যে আমি আর বেশি গুণ রইব না। তোমরা কে আছো আমার এই পোতা মুহাম্মদের দায়িত্ব খানা নেবে। আব্দুল মুত্তালিবের সন্তানাদিরা বলল, আব্বা গো, আজকে আমরা সকলে আমার খাদিজা মুহাম্মদকে আমরা চাই, কিন্তু আমরা ভাই ভাই মুহাম্মদকে নিয়ে ঝগড়া করতে চাই না, কারণ এমন একটা চাচা মুহাম্মদের না যেই চাচা মুহাম্মদকে ভালোবাসে না। আমরা সকলে তাকে ভালোবাসি, কিন্তু আব্বা গো, আজকে আমার কাছে থাকলে আমার মেজো ভাই হয়তো দুঃখ পাবে, আমার মেজো ভাইয়ের কাছে থাকলে আমি হয়তো দুঃখ পাবো। ওই আব্বা, আজকে তুমি এলান করে দাও আমার খাদিজা মুহাম্মদকে কার কাছে রাখা হবে। আব্দুল মুত্তালিব বলে, আমার সন্তানেরা শোনো, তোমরা কে সবচাইতে ভালো দেখাশোনা করবা তোমরা একবার বলো, আমি তার কাছে রেখে যাব। সঙ্গে সঙ্গে আবু তালেব বলল, আব্বা গো, যদি তোমার কোনো আপত্তি না থাকে, যদি আমার ভাইদের কোনো আপত্তি না থাকে, আমি মুহাম্মদকে আমি নিজে লালন পালন করব, আমার নিজের সন্তানের মতো করে লালন পালন করব, আমার নিজের সন্তানের মতো করে দেখভাল করব। ওই আবু তালেবের বিবির নাম ছিল ফাতেমা, ওই ফাতেমা দায়িত্ব খানা নিল যে আমার সন্তানের মতো করে মুহাম্মদকে দেখব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের কথা শোনার পরে যেন নিজের মনকে সান্ত্বনা দিল, যাই হোক আমার মুহাম্মদের আর কোনো অসুবিধা হবে না। আবু তালেব আমার নবীজিকে বুকে টানিয়া ধরলে, বুকের মধ্যে জড়ায়া ধরলে। আমার আব্দুল মুত্তালিব দেখতে পাইলেন, জানতে পারলেন। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নো টেনশনে, না চিন্তা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যখন
উৎসাহিত হয়ে গেলে আমার নবীজি চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হইতে লাগলে। চাচা আবু তালিব ভালোবাসা দিতা, চাচি ফাতেমা বাবা আপনার আদর স্নেহ মায়া মমতা দিতা। আমার নবীজিকে না খাওয়ায় আবু তালিব খাইতো না, নবীজিকে না খাওয়ায় চাচি ফাতেমা খাইতো না। বাবা যে ভাইরা, এবার আমার আপনার প্রশ্ন আসতে পারে, তবে আবু তালিব আমার নবীজির বিপক্ষে কথা বলেছিলেন, ইতিহাসের পাতায় দেখা যায়, কিন্তু আপনি এই জায়গায় এত মহব্বতের কথা বলছেন, কারণটা কি? বাবারা আপনাদেরকে ভালো করে বুঝায় দিয়া যায়, আমার নবী যেই দিন থেকে ইসলামের প্রচার শুরু করেছিল, যেই দিন থেকে আবু তালেবের কানে খোঁজ আসিল মুহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, যখন আমার নবীজির যখন দুশমন তৈয়ার হয়ে গেল, তখন আবু তালেব আমার নবীজির বিরোধিতা করেছিল, এটা ঠিকই, কিন্তু নবীকে ভালোবাসতো না, এটা কিন্তু বাবা ওই আবু তালেব এবার বাবা নবীজিকে যেন নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরতে আরম্ভ করলো। আমার নবীজিকে আবু তালেব বাবা ভালোবাসতো, ওই আবু তালেবের মহব্বতে যেন আমার নবী পড়ে গিয়েছিল। দেখবেন বাচ্চা ছেলেকে যারা কোলে বেশি নেবে, দেখবেন তাদের কাছে বেশি বেশি করে যাবে, না যাবে না? একটা বাচ্চাকে যখন আপনি আদর স্নেহ মায়া মমতা দিবেন, দেখবেন ওই বাচ্চাটা আপনার কাছে বারে বারে ঘুরে আসবে। আর যদি ওই বাচ্চা আপনার কাছে আসে আর আপনি যদি চোখ দেখান, মুখ দেখান, লাঠি দেখান, দেখবেন ওই বাচ্চা আপনার কাছে আসা তো দূরের কথা, আপনার বাড়ির দরওয়াজার দিকে যাবে না, তাই না? দেখবেন রেলওয়ে স্টেশনে, তারপরে বাস স্ট্যান্ডে, বাজারে, দেখবেন যদি কোনো ফকির আসে, তো ওই ফকিরকে যদি কোনোদিন 5 টাকা দিয়ে দেন, আপনাকে দেখলে আগে আপনার কাছেই যাবে, যে এই ব্যক্তি দেয়, এই বান্দাদের কাছে গেলেই 5 টাকা পাওয়া যাবে। তবে ফকির যেমনই হোক বাবা, আপনার কাছে যদি হাত ফেলায়, তো আপনার যদি সন্দেহ থাকে যে এই 5 টাকা নিয়ে গাঁজা খাবে, মদ খাবে বা ইত্যাদি ইত্যাদি আপনার চিন্তাধারা যদি থাকে, তবু আপনি 5টা টাকা না পারলে 1টা টাকা দিয়ে দিন। কারণ আপনি চিন্তা করেছেন হয়তো মদ গাঁজা খাবে, কিন্তু সে যদি না খায় তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি দিয়ে দিবেন, ও যদি মদ গাঁজা খায় আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি ভালো নিয়তে দিয়েছেন। কথা বুঝলেন না? আপনি ভালো নিয়তে দিয়েছেন, এই জন্য কাউকে ফিরাইয়া দিবেন না। যতটুকু পারবেন আপনি 1 টাকা পারেন 1 টাকা দিবেন, 5 টাকা পারেন 5 টাকা দিবেন, 10 টাকা পারেন 10 টাকা দিবেন। কারণ এটা আপনার সৌভাগ্য যে কেউ আপনার কাছে হাত ফেলাচ্ছে, আপনি কারো কাছে ফেলাচ্ছেন না। কথা বুঝতে পারলেন না বাবজি ভাইরা, আমার মায়েরা? তাই দেখবেন যে যাদেরকে আদর স্নেহ মায়া মমতার যত্ন দিবেন, সেই জায়গাতে দেখবেন ওই বাচ্চা আসবে। আজকে আমি জীবনী বক্তা, আপনাদের মালদাহে বহু জায়গায় জীবনী করেছি এই বয়সে, অনেক জায়গায়। জি, তো দেখবেন যে জায়গায় বেশি ভালোবাসা পেয়েছি, মহব্বত পেয়েছি, সেই সমস্ত জায়গাগুলোর আশপাশে জালসা হলে একবার না একবার মোটামুটি দেখা করতে যায়।